আমার মতো জানা দুনিয়াতে আর কারো না হয়। আমার শিশু বাচ্চা, আমার এতটুকু বাচ্চা। শফিককে আর গুলাকে তুলেছে, আর 16 বছর 7 মাসকার মেয়েকে নিজে ধর্ষণ করেছে, তার আমি বিচার করছি। ওটা পুলিশ তদন্ত করছে, যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক। আমি আগে যেমন ছিলাম এখন তেমনই আছি। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনাকে আমি খারাপ ভাষায় কথা বলেছি? তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও আপলোড হবে। কি কারণে শফিককে পুলিশ ধরে নিয়ে গিয়ে জেলে রেখেছে? আদেও কি শফিক ধর্ষণ করেছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য? সোশ্যাল মিডিয়া সহ শফিকের যত ফ্যান ফলোয়ার রয়েছে সবাই বলতেছে শফিককে ফাঁসানো হয়েছে। পল্লীগ্রাম টিভি থেকে বের হওয়ার পরেই শফিককে ইচ্ছা করে ফাঁসিয়েছে মানুষ, আর এই কারণেই জেলে রয়েছে। তবে বন্ধুরা, অন্যদিকে শফিকের মা কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে যাচ্ছে। তার ছেলেকে না ছাড়লে যেন সে মারাই যাবে। বন্ধুরা, আদেও কি শফিকের দ্বারা এই খারাপ কাজটা হয়েছে? সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এমনকি এর পেছনে কার হাত রয়েছে। এমনকি অন্যদিকে এই তারা মেয়েটির সাথে যে খারাপ কাজ করেছে তার মা শফিকের সর্বোচ্চ শাস্তি চাচ্ছে। তো বন্ধুরা, আদৌ কি শফিকের ফাঁসি হবে? পুরো ভিডিওটি দেখলে সবকিছু জানতে পারবেন। তো চলুন বাড়তি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই। শফিক 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 সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু একটাই নাম, শফিক। কেননা শফিক একটা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে ভাই সারা জীবন প্রেমের অভিনয় করে এসেছে। এমনকি মেয়ের বাবা বলছে যে শারীরিক সম্পর্কও করেছে। তো আমি এখন একটা কথা বলতে চাই যে শফিক, কাজটা একদমই ঠিক হয়নি ভাই। হ্যাঁ, তুমি নিঃসন্দেহে ভালো একজন সেলিব্রিটি পশ্চিম বাংলার, আমাদের পশ্চিম বাংলার এখন বর্তমানে ভালো একজন সেলিব্রিটি শফিক। আর সেই শফিক যদি এই ধরনের কাজকর্ম করে তাহলে মানুষ কিভাবে সেটাকে মেনে নেবে না? অসম্ভব ভাই, অসম্ভব। যে শফিক যদি এই ধরনের কাজকর্ম করে, একজন বাচ্চা ছেলে ভাই, শফিক একটা বাচ্চা ছেলে, আর সেই বাচ্চা ছেলেটা কিভাবে এই ধরনের কাজ করতে পারে? যে একটা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেম দীর্ঘদিনের, আর তারপরে নাকি শারীরিক সম্পর্ক। ভাই এটা কোন ধরনের সিস্টেম? আমি এই জিনিসটা বুঝলাম না। আমি একটা কথা বলতে চাই, শফিক পল্লীগ্রাম টিভিতে কাজ করতো, সেখান থেকে যে কারণেই হোক তাকে বের করে দেওয়া হয়েছে। আর সেইখানে পল্লীগ্রাম টিভিতে শফিক শুধুমাত্র একজন অ্যাক্টর হিসাবে কাজ করত, শুধুমাত্র একজন অ্যাক্টর। আর সেই অ্যাক্টর নিজের চ্যানেল খুলেছিল সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, মোটামুটি সাকসেসের পথে সবে যাচ্ছিল। শফিকের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে শফিক এখন প্রমাণ করতে পারত যে আমার জন্যই পল্লীগ্রাম টিভি চলতো। এটা প্রমাণ করতে পারতো শফিক। সেই সুযোগটা শফিকের হাতে ছিল, কিন্তু শফিক সেই সুযোগটা হাতছাড়া করে দিয়েছে ভাই। আর আমার মনে হয় না শফিককে আর পশ্চিমবাংলার মানুষ পছন্দ করবে, আমার মনে হয় না। কেননা একজন সেলিব্রিটির কাছ থেকে এই ধরনের ব্যবহার মানুষ পছন্দ করবে না, অসম্ভব। শফিক, তুমি বড় ভুল কাজ করবে, বড় ভুল। তুমি হয়তোবা ভবিষ্যতে আরো অনেক উপরে যেতে পারতে, অনেক উপরের হাই লেভেলে যেতে পারতে, কিন্তু তুমি যে কাজটা করেছো সেই কারণে তুমি ভাই জীবনে আর কোনোদিন ভারতবর্ষে কিংবা পশ্চিমবঙ্গে বড় কোনো সেলিব্রিটি হতে পারবে না, এটা ক্লিয়ার। কেননা মানুষ যখনই তোমার ভিডিও দেখবে, শফিককে বলছি, যখনই তোমার ভিডিও দেখবে মানুষ, তখনই মানুষের মনে এই জিনিসটাই আসবে যে শফিক একটা মেয়ের সাথে কোন ধরনের ব্যবহার করেছিল, কতটা দুর্ব্যবহার করেছিল, তার জীবন নিয়ে কিভাবে ছিনিমিনি খেলেছিল, সেটা পশ্চিমবাংলার লোক বুঝে যাবে। আর মনে পড়বে তোমার ভিডিও এরপরে যখনই দেখবে, শফিকের হাতে সময় ছিল যে পল্লীগ্রাম টিভির চাইতে অনেক বড় কিছু করে দেখানোর সুযোগ ছিল, সেটা পারেনি। সেটা শফিকের নিজের দোষে শফিক নষ্ট করেছে, পরিষ্কার কথা। আর শফিকের মতন একটা বাচ্চা ছেলে কিভাবে এই ধরনের কাজ করতে পারে? দেখো, শফিককে আমি পার্সোনালি পল্লীগ্রাম টিভি কখনোই খুব একটা দেখতাম না। আমার ভালোও লাগে না কখনো, সত্যি কথা বলতে। কিন্তু ওরা ভালো ভিডিও বানায় জানি, কারণ আমার মামা দেখতো, সুমিতও দেখে, এখনো দেখে সুমিত। তো সুমিত আমাকে বললো যে এরকম একটা ঘটনা ঘটেছে পল্লীগ্রাম টিভিতে, যে মেন কাজ করতো যে বাচ্চাটা, তাকে নাকি অ্যারেস্ট করা হয়েছে। তো তারপর আমি ভিডিওটা দেখি, আমাকে ভিডিওটা পাঠায় একজন, তো ভিডিওটা আমি দেখি। তারপরে ভিডিওটা দেখে গেলাম হ্যাঁ সত্যি তাই, অ্যারেস্ট হয়েছে। তার কিছুদিন আগেই কিন্তু শফিককে পল্লীগ্রাম টিভি যে চ্যানেলটা আছে সেখানে
থেকে শফিককে বের করে দেওয়া হয়েছে। আর তার কেন বের করে দিয়েছে তার জন্য কিন্তু যে পলিগ্রাম টিভি যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের থেকে যারা যারা ওই চ্যানেলে মেন মানে ডিরেক্টর, তারপরে যারা রাইটার, তারা সবাই মিলে একটা ভিডিও বানিয়েছে কেন ওকে বের করেছে। সেখানে ওরা মেনলি এটাই বলেছে যে শফিক ছেলেটা খুব একটা শৃঙ্খলার মধ্যে থাকতে পছন্দ করে না, তার জন্য ওখান থেকে বের করে দিয়েছে। কি কি বলেছে আমি তোমাদের অত বলে ভিডিওটা অনেক বেশি বড় করতে চাই না, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিও। পলিগ্রাম টিভিতে ওরা একটা বড় ভিডিও ছেড়েছে। ওই ভিডিওটা ছাড়ার পরেও শফিক একটা ভিডিও ছেড়েছে যে ওর দিক থেকে জিনিসটা ক্লিয়ার করেছে যে ওকে কেন বের করা হয়েছে, আর এদের মধ্যে একটা ঝামেলা চলছিল। তার মধ্যেই নিউজ চলে আসে পলিগ্রাম টিভির যে মেন শিশু শিল্পী, শিশুই বলা যায় কারণ ওর বয়স খুব একটা না, ওর বয়স হয়তো 17 বছর হবে, 16 কি 17 হবে। অ্যাকচুয়ালি পলিগ্রাম টিভির মোটামুটি সব যারা অ্যাক্টিং করছে ওখানে মোটামুটি সব বাচ্চাই, কিন্তু মুখগুলো দেখে বোঝাই যায় যে ওদের খুব একটা বয়স না কারোর। তো ওরা অ্যাক্টিং করছে সবাই, বেশ সবাই খুব ভালো কাজ করে। আমি দেখেছি মাঝে সাঝে ওদের ভিডিও, সুমিত যখন দেখে আমি মাঝে সাঝে দেখি, ভালোই লাগে বেশ। তো ওকে অ্যারেস্ট করার কারণ যতটা এখন নিউজে উঠে আসছে যে ও একটা মেয়েকে বিয়ে করেছে, যে ছেলেটার বয়স 17 কি 18, ও আবার একটা মেয়েকে বিয়ে করেছে। মেয়েটাও সেরকম কম, বয়সটা অনেক বেশি কম। তো মেয়েটা এখন বলছে ওকে জোর করে বিয়ে করেছে, তারপরে ওর কিছু ভিডিও করে রেখেছে যেটা দিয়ে ওকে ব্ল্যাকমেল করছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। মানে দেখে জিনিসটা পুরো অবাক হয়ে গেছে, সত্যি এরকম বিষয়টা এরকম। মানে সোশ্যাল মিডিয়াটা এখন এমন হয়ে পড়েছে, এখন সবার কাছে ফোন আছে হাতে, মানে সবাই যে আমি সোশ্যাল মিডিয়ায় একটা জায়গায় যাবো, যার জন্য যা ইচ্ছে তাই এখানে চলছে ভাই, যে যেভাবে পারছে সেভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু ঠিক না, এটা মোটেই ঠিক না। ভাইরাল হতেই হবে এমন কোনো কথা নেই। আজকে ছেলেটার এতটা কেন এরকম হলো বলতে পারো? কারণ প্রত্যেকটা শুধু ছেলেটার দোষ দিলে হবে না, সে এখন এমন একটা জায়গায় আছে, সবাই তাকে সেদে মেসেজ করবে, কথা বলতে যাবে, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। শফিকের সাথে কিছুদিন আগে আমার কথা হয়েছিল, সেটা আমি তোমাদের দেখাই, দাঁড়াও। শফিকের সাথে আমার কথা হয়েছে, আমি এখানটা তোমাদের চ্যাটটা এখানটা আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, স্ক্রিন রেকর্ডিং আমি যেটা করেছি। করে শফিকের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, একটি নাবালিকা মেয়ের সাথে একটি শফিকের ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে শফিক একেবারে সেই নাবালিকার সাথে কিস করছে। তো যাই পারে হোক, সেই শফিককে কিন্তু আজ গ্রেফতার করা হলো। কেন গ্রেফতার করা হলো সর্বপ্রথম আপনারা ভিডিওটি দেখুন। সেই শফিককে নাবালিকা ধর্ষণের অপরাধে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সবার লোক বা সে এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি, তার মধ্যে কিছু ভুল রয়েছে, কিন্তু বেসিক্যালি সর্বপ্রথম যে ভুলটি রয়েছে, তাকে এই বয়সে একেবারে এতগুলো মেয়ের সাথে ফ্রি মিক্সিং বা সে অভিনয় করেন বা এই পলিগ্রাম টিভির সাথে যুক্ত, সেই কারণে হয়তো এত বড় ধরনের ঘটনা ঘটেছে তার কাছে আজকে যদি এই এফআইআরটা না হতো বা মেয়ের বাবা যদি কমপ্লেন না করতো, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু ঢাকা পড়ে যেত। সুপ্রিয় দর্শক, যদিও এটার কোনো ভিত্তি নেই, তবে এটা সত্যি, মানে এটার প্রুফ নেই, কিন্তু এটা 100% না হওয়ার কিছু নেই। এটা আমি যে কথাটা বলবো, শফিক আজকে একটা মেয়ের সাথে ধরা পড়েছে, সে একজন সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার, এটা আমি মানি, আপনারাও মানেন অবশ্যই, সে একজন সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার। এই ঘটনার পরে তার কতটুকু যে একেবারে বলবো, তার কতটুকু যে ভালোবাসার মানুষ থাকবে বা কতটুকু সম্মান থাকবে, এটা কিন্তু ভাবার বিষয়। যাই পরে হোক, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু সেই শফিক কিন্তু ছিল সেলিব্রিটি। সেই শফিক এই একটি কাণ্ড বাইরে এসছে বলে আজকে এত হচ্ছে বা এত সোশ্যাল মিডিয়া বিশেষ করে তোলপাড় হচ্ছে। সেই শফিক কিন্তু এই ধরনের ঘটনা বা অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল না, এটা কিন্তু কেউ বলতে পারবে না। কেন? সে একজন ইনফ্লুয়েন্সার, তাকে কিন্তু বিভিন্ন মেয়েরা অ্যাপ্রোচ করে, এটা স্বাভাবিক। তো কিন্তু সে কতটুকু, প্রথম কথা হচ্ছে তার ভিতরে ইসলাম শরিয়তে সেভাবে জ্ঞান নেই, তার চালচলন দেখলেই আমরা কিন্তু একেবারে বুঝতে পারি। দ্বিতীয়ত, তার ভিতরে শিক্ষাগত যোগ্যতা কিন্তু খুবই কম, এবং আজকে যে কাণ্ডটি হলো তারপরে কিন্তু বিশেষ করে শফিক তার যে ইমেজটা ছিল, তার ইমেজে কিন্তু ইফেক্ট পড়বে। সে কিন্তু অন্যায় করেছে, অবশ্যই অন্যায় করেছে। একটি মেয়েকে তাকে শারীরিক সম্পর্ক করে এবারে মলেস্ট করে যদি ছেড়ে দেয়, মলেস্ট নাও যদি বলি,
অ্যাকচুয়ালি মলেস্টই বলা হয়েছে, তো বা শারীরিক সম্পর্ক করে তারপরে তার সাথে যোগাযোগ করে নি। যদিও বা এই ঘটনাটির মাস্টারমাইন্ড শফিক নয়, কিন্তু শফিক কিন্তু একেবারে প্রত্যক্ষভাবে এই ঘটনার সাথে জড়িয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আসি এই শফিকের তো যা শাস্তি দেবার, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলে লাভ নেই। শফিকের যা শাস্তি হওয়ার সেটা তো পুলিশ আইনত ব্যবস্থা নেবে, এবং শফিকের উপরে যে কত পরিমাণে যে হেট আসতে চলেছে, কত পরিমাণে একেবারে সোশ্যাল মিডিয়া থেকে ধরে নিন্দা আসতে চলেছে, সেটা তো পরবর্তী দিনে আপনারা বুঝতেই পারবেন যে শফিকের উপরে কতটা হেট কমেন্ট বা মানুষের কতটা রাগ ক্ষোভ, একেবারে শফিককে কি নজরে মানুষ দেখতো, যে একটা ভালো তার চরিত্র, ভালো পরিষ্কার একটা চরিত্র ছিল, পরিষ্কার একটা ক্যারেক্টার ছিল। যদিও বা এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা গিয়েছে, যদিও বা কিন্তু এই নাবালিকা ধর্ষণের মতো এত বড় অভিযোগ কিন্তু তার উপরে ছিল না। আজ যেই কারণে বললাম যে বিশেষ করে যে সকল ইসলামিক ক্রিয়েটার বা যারা ইসলামিক ভিডিও বানায়, বিশেষ করে যারা ইসলামিক ভিডিও বানায় না, সে যেই হোক না কেন, আমি তার বিষয়ে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। যারা ইসলামিক ভিডিও বানায় এবং এই শফিকের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ হচ্ছিল বলে তারা একেবারে উঠে পড়ে লেগেছিল। তারা ইতিপূর্বেও অনেক মৌলী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, পীরজাদাকে নিয়ে বড় বড় কথা বলছিল, অনেকে বলছিল তাদের এগেনস্টে কথা বলছিল, এবং কিছু ইউটিউবার তাদের বিরুদ্ধে কথা বলছিল। তারা কিন্তু একেবারে এই শফিকের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ হচ্ছিল বলে তারা কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছিল এই ভিডিও বানানোর জন্য। পুরো ভিডিওতে দেখতেই পেলেন শফিককে নিয়ে কি চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলো ভাইটি। আসলে বন্ধুরা, শফিককে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে। জানা যায় শফিক নাকি অনলাইনে ফোনের মাধ্যমেই এই তারা নামের মেয়েটির সাথে রিলেশন করতে চায়। তবে মেয়েটি গরিব হওয়াতে মেয়েটি বলে, তুমি এত বড় একজন স্টার, আমার সাথে প্রেম করবে? তখন শফিক সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু শফিকের বাড়ি থেকে রাজি না হওয়ার কারণেই শফিক ধর্ম মোতাবেকে এই তারা নামের মেয়েটিকে বিয়ে করে। তবে যেহেতু শফিক এমনকি মেয়েটার 18 বছর হয়নি, তাই এইটাকে বিয়ে করা বলে না, শুধু ধর্ম মোতাবেকই বিয়ে বলে। তবে ইতিমধ্যে সেই মেয়েটি শফিকের বিরুদ্ধে মামলা করার মেন কারণ হচ্ছে শফিক নাকি বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করে, এমনকি বিভিন্ন মেয়েদেরকে নিয়ে রুমে যায়, আর সে কারণেই শফিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে দেয়। এমনকি তারা নামের মেয়েটি বলতে থাকে, আমার লাইফটা শেষ করে দিয়েছে শফিক। আসলে বন্ধুরা, কয়েকদিন আগে শফিকের যে একটা ভিডিও ভাইরাল হলো, এই ভিডিওতে আমরা দেখেছিলাম যে কার দোষ, শুধু যে শফিকের দোষ এমনটা না। একটা মেয়ে যদি ইচ্ছা না করে তাহলে কখনোই শারীরিক সম্পর্কে যাওয়া উচিত না। তবে একটা জিনিস বন্ধুরা, সবাই বলতেছে শফিককে ফাঁসানো হয়েছে, আর ইতিমধ্যে তো পুরো নেট দুনিয়ায় ভাইরাল শফিকের ফাঁসি ছাড়া রক্ষা নাই। আসলে বন্ধুরা, এইটা এখনো সঠিক তথ্য জানা যায় নাই যে শফিক কবে ছাড়া পাবে, নাকি সারা জীবন জেলেই থাকবে। তো যাই হোক, পুরো ভিডিও থেকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।